ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বিকাশ ভাল পরিচালিত, অজয় দেবগন আর মাধবন, জ্যোতিকা অভিনীত তাদের নতুন মুভি যেটা আসতে যাচ্ছে 8 মার্চ, শয়তান। তো শয়তানের আজকে কিন্তু টিজার চলে আসছে। অলরেডি শয়তানের পোস্টার আসছিল, সেটা আমি আমার কমিউনিটি পোস্টে পোস্ট করছিলাম। তো সেখান থেকে অনেকে আপডেট নেয়, আপডেট পাই। তো সেখানে আমি সবসময় আপডেট দিয়ে থাকি। তো আজকে এই শয়তানের টিজার আসছে, তো টিজারটা দেখলাম। টিজারটা জাস্ট ব্যাপক ছিল, এবং এটা কিন্তু একটা রিমেক মুভি। এবং যেহেতু আমি অরিজিনাল মুভিটা দেখি নাই, তো টিজারটা আমার কাছে খুবই ভালো লাগছে। দুর্দান্ত একটা টিজার ছিল। এবং টিজারটার শুরুর দিক থেকেই কিন্তু আমরা একটা ভয়েস ওভারে, মানে একটা কাহিনী শুনতে পাচ্ছি আর কি। ভয়েস ওভার রাখা হয়েছে। তো ভয়েস ওভার মেবি সেটা আর মাধবনের। তো আর মাধবন, তাকে আমি পোস্টারে দেখছিলাম, কিন্তু এই টিজারটাতে তাকে কিন্তু একদমই রিভিল করা হয় নাই। মেবি তার লুকটা কেমন হবে, তার ক্যারেক্টার কীরকম হবে, কোনো কিছু কিন্তু রিভিল করা হয় নাই। তো এইটা কিন্তু একটা খুবই ভালো কাজ করছে। এবং যে ভয়েসটা শুনতেছি, ভয়েসটা কিন্তু দুর্দান্ত ছিল। একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল দিচ্ছে। এবং শেষে, মানে টিজারের শেষ ভাগে এই ভয়েস যে দিচ্ছে আর কি, তো তার একটা হাসি রাখা হয়েছে। হাসিটা কিন্তু সত্যি ভয়ঙ্কর ছিল। এবং এখানে অজয় দেবগন, তাকে স্ক্রিনে একবার নিয়ে আসা হয়েছে, এবং জ্যোতিকা, তো তাকে একবার দেখানো হয়েছে। তো অজয় দেবগন, সে কিন্তু ভয় আছে। এবং জ্যোতিকা, সে এতটা ভয় পাইছে যে তার ভয় পাওয়া দেখে আপনিও ভয় পাবেন। মানে এই টিজারটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এত সুন্দর ছিল। খুবই ভয়ঙ্কর একটা টিজার ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত সুন্দর করা হয়েছে, সত্যি বলতে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথেষ্ট ভালো কাজ করছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুবই সুন্দর ছিল। তো আমার যতটুকু আমি জানি আর কি, তো এই মুভিটার গল্প বেসিক্যালি কালা জাদু নিয়ে, মানে ওইরকম কোনো কিছু। এবং যার ইফেক্ট পড়ে অজয় দেবগনের ফ্যামিলির ওপরে, এবং যার কারণে অনেক কিছু সৃষ্টি হয়। এবং যেখানে অজয় দেবগন বা প্রত্যেকেই খুব ভয়ে থাকে, আতঙ্কে, মানে এইরকম ব্যাপারটা হবে আর কি মুভিটার গল্প। তো এরপরে টিজার, মানে ট্রেলার আসলে অবশ্যই আমরা অনেক কিছু গল্প সম্পর্কেও অনেক ধারণা পাবো, বুঝতে পারবো। তো টিজারটা দেখে সত্যি আমি অবাক হয়েছি, এত সুন্দর হবে। এবং এত সুন্দর ছিল টিজারটা, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর ছিল। অজয় দেবগন, তার একটু এক ঝলক ছিল, এবং জ্যোতিকা, তার এক ঝলক ছিল, কিন্তু বেশ ভালো ছিল। অজয় দেবগন, সে এত ভয়ে আছে। জ্যোতিকা, সে এত ভয় পাইছে, এবং সে কিন্তু দেখবেন একটা ওয়ালের সাথে সে বসেছিল, মানে খুবই ভয় পাইছে। তো টিজারটা যখন আপনি দেখবেন, সত্যি বলতেছি, আপনিও ভয় পাবেন। এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, কালারটাও খুবই সুন্দর ছিল। তো দেখা যাক আসলে মুভিটা কতটুকু রিমেক করে, কিংবা কতটুকু অরিজিনাল কন্টেন্ট বা তাদের মতো করে মুভিটাকে বানায়। তো এটাই দেখবার বিষয় হবে যে এটা কতটুকু ইন্টারেস্টিং হয়। তো 8 মার্চ মুভিটা রিলিজ করবে। তো দেখার বিষয় যে আসলে কি হয়। কারণ অজয় দেবগনের কিন্তু অনেকগুলো মুভি রিলিজ হচ্ছে আর কি, প্রায় পরপর তার মুভি রিলিজ করতেছে। ঈদে করবে, এবং মার্চে শয়তান আসতেছে। তো দেখা যাক কি হয়। প্রত্যেকটা মুভি আসলে ব্যবসা করতে পারে কি পারে না। এবং এই মুভিটার টিজার আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।